সিঙ্গারা তো কম বেশি সবাই বানাতে পারেন, তবে আজ আমি এমন কিছু সিক্রেট বলে দেবো যার কারণে এই আলুর সিঙ্গারাও হয়ে যাবে অসাধারণ মজার। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেবেন, তারপরে আদা রসুন দিয়ে ভাজা ভাজা করবেন। যখন আদা রসুনের স্মেলটা চলে যাবে তখন দিয়ে দিবেন সামান্য পানি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে সেটাকে কষাবেন। অনেক সময় নিয়ে কষাবেন, বারবার পানি দিবেন যাতে পেঁয়াজটা গলে গলে যায়। তারপর সেই পেঁয়াজে দিয়ে দিবেন আলু কুচিগুলো, ভালোভাবে কষিয়ে নেবেন। পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো ঢেকে দিবেন। শেষ পর্যায়ে এড করবেন সামান্য টেস্টি সল্ট। বাদাম দিলে সিঙ্গারা খুবই মজা লাগে, তাই আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। সিঙ্গারার ডো তৈরি করার জন্য আটা বা ময়দা যা ইচ্ছা নিতে পারেন, আমি নিয়েছিলাম আটা। শুকনো আটা নিয়ে তাতে লবণ, কালো জিরা, সোডা, সয়াবিন তেল দিয়ে মথে নিব, নর্মাল পানি দিয়ে মথে নিব। তারপর লম্বা লম্বা রুটি বেলে মাঝখানে কেটে একটা রুটি থেকে 2টা করে সিঙ্গারা বানাতে পারবেন। এই যে দেখুন কিভাবে বানাচ্ছি, এভাবে আপনারা ফোল্ড করে বানিয়ে নেবেন। সিঙ্গারা কিন্তু অনেকভাবেই ফোল্ড করা যায়, আমি এভাবে করেছি। আমি একটু আমার মতো করে আমার স্টাইলে ফোল্ড করি, এভাবে একটু পানি লাগিয়ে নিই যাতে এটা খুলে না যায়। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজার ট্রাই করবেন।